পুর ভরার ঝামেলা ছাড়া কড়াইশুঁটির কচুরি এইভাবে একবার বানিয়ে দেখুন, একবার নয় বারবার খাবেন। খেতে এতটা দুর্দান্ত হয় আর বানানো এতটা সহজ, একবার রেসিপি জেনে গেলে বারবার শুধু এটাই খেতে চাইবেন। মাত্র 10 মিনিটে বানিয়ে ফেলতে পারেন দারুণ টেস্টি কড়াইশুঁটির নতুন ধরনের রেসিপি। খেতে খুবই ভালো হয়। নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখে নিন আজকের সহজ রেসিপি। প্রথমে এখানে নিয়ে নিয়েছি কয়েকটা ফ্রেশ কড়াইশুঁটি। কড়াইশুঁটিগুলোকে একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি, সঙ্গে দিচ্ছি অল্প একটু আদা কুচি আর দিলাম একটা কাঁচা লঙ্কা আর সামান্য অল্প একটু জল দিয়ে এটাকে বেটে নিতে হবে। আর এদিকে একটি বড় মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি ময়দাটা মেখে নিচ্ছি। তার জন্য মেজারিং কাপের 1 কাপ ময়দা দিলাম, চা চামচের মাপ করে 4 ভাগের 1 ভাগ দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ চিনি আর 1 টেবিল চামচ সাদা তেল। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে বেশ ময়মটা ভালো করে দিয়ে নিতে হবে। এই ময়দার মধ্যে ময়মটা যত ভালো দেবেন খেতে কিন্তু বেশি ভালো লাগবে। এই কচুরিগুলো খেতে খুবই টেস্টি হবে, তার জন্য ময়মটা অবশ্যই ভালো করে দেবেন। তারপরে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্ট দিয়ে এই ময়দাটাকে মেখে নিতে হবে। প্রথমে কিন্তু জল অ্যাড করবেন না, জল ছাড়া প্রথমে সেই মটরশুঁটির পেস্ট দিয়ে ময়দাটাকে মাখতে হবে। তারপরে যতটা জল লাগবে তারপরে অ্যাড করবেন। প্রথমে এইভাবে দেখুন, যেমন করে বানাচ্ছি সেইভাবেই করে বানিয়ে ফেলুন, দেখবেন খেতে খুবই ভালো হয়। মটরশুঁটির পেস্টটাকে দিয়ে দিচ্ছি। প্রথমে মটরশুঁটির পেস্ট ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। বেশিরভাগটাই দেখবেন এইভাবে মটরশুঁটির পেস্ট দিয়েই মেশানো হয়ে যাবে। জলটা খুবই সামান্য দিতে হবে। সেই ব্লেন্ডারটাকে ধুয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে একেবারে সফট একটা ডো বানিয়ে নিচ্ছি। এখানে মেজারিং কাপের 1 কাপ ময়দা নিয়েছিলাম আর একটি ছোট বাটি মাপ করে 1 বাটি নিয়েছিলাম মটরশুঁটি। সেই ক্ষেত্রে দেখুন মটরশুঁটির পেস্ট দিয়ে কিন্তু বেশ ভালোভাবেই মাখানো হয়ে গেছে। সামান্য একটু জল দিলাম যাতে বেশ সফট করে মাখানো যায়। তারপরে সামান্য অল্প একটু সাদা তেল উপর থেকে লাগিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে ঢেকে দিতে পারেন। তাতে ডোটা আরও অনেক বেশি সফট হয়ে যাবে। আর যেহেতু এটা ময়দা দিয়ে বানানো হয়েছে তাই ওপরটা যাতে ড্রাই না হয়ে যায় আর ডোটা যাতে খুব ভালোভাবে সেট হয়ে যায়, তার জন্য সামান্য অল্প একটু সাদা তেল উপর থেকে মেখে নিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে ঢেকে দিন। দেখবেন এইরকম একটা সফট ডো রেডি হয়ে যাবে। তারপরে সেই ডো থেকে লেচিগুলোকে কেটে নেব। সাধারণত আমরা যেমন লুচি বানাই তার থেকে একটু বড় মাপের করে বানাতে হবে, যেহেতু এটা একটু পুরু করে বানাতে হবে, তাহলেই খেতে বেশ ভালো লাগবে, একেবারে কচুরির মতন লাগবে। আর আজকে যেহেতু পুর ভরার ঝামেলা ছাড়া কচুরি বানাচ্ছি, তাই পুর না ভরে এইভাবে কড়াইশুঁটির কচুরি বানিয়ে দেখুন, বুঝতেই পারবেন না যে এটা ভেতরে পুর দেওয়া হয়নি। টেস্টটা দেখবেন একেবারে একই রকম থাকবে, খেতে কিন্তু দারুণ হবে। এইভাবে সব কটি কচুরি আমি বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে ডুবো তেলের মধ্যে ভেজে নেব। তেলটাকে বেশ ভালো করে প্রথমে গরম করে নিয়েছি। গরম তেলের উপরে একটি করে লুচি দিয়ে এপিট ওপিট একটুখানি সময় নিয়ে ভেজে নেবেন, তাহলে ফুলকো ফুলকো হয়ে যাবে। আর যদি মিডিয়াম টু লো আঁচে ভাজতে চান তাহলে সময় নিয়ে ভাজলে দেখবেন এটা খুবই খাস্তাও হবে, ওপরটা বেশ মুচমুচে খাস্তা হয়, ভীষণ টেস্টি হয়। আর বানানো দেখলেন কতটাই সহজ। পুর ভরার ঝামেলা ছাড়া এইভাবে একবার কড়াইশুঁটির কচুরিটা বানিয়ে দেখুন, খেতে দেখবেন দারুণ হবে। একটি খেলে আর একটি খেতে চাইবেন। অল্প একটু আলুর তরকারির সঙ্গে পরিবেশন করে দেখতে পারেন, খেতে দেখবেন টেস্টটা আরও বহুগুণে বেড়ে যাবে। আর আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। ভালো থাকবেন। রেসিপি দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ।